জায়গায় কোরআন পাকের শেষ আয়াতের আগের আয়াত সূরা আল মাইদা আয়াত নাম্বার 67। খুব মনোযোগ দিয়ে শুনবেন ভাই, কারণ এই বক্তব্য সচরাচর আউলিয়া কেরামের দরবার ছাড়া বলা হয় না, কিন্তু সব কোরআন, সবকিছুই কোরআন এবং এর মধ্যে ফিলোসফি আছে, দর্শন আছে। যদি স্লিপ অফ মাইন্ড হয়ে যায় তো বুঝতে পারবেন না, কারণ একটার সঙ্গে আর একটা সম্পর্ক যুক্ত। তো কোরআন পাকের শেষ আয়াতের আগের আয়াত সূরা আল মাইদা আয়াত নাম্বার 67 অবতীর্ণ হলো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। এটি কোরআন পাকের শেষ আয়াতের আগের আয়াত, মানে পুরা কোরআন এসে গেছে, আরেকটি আয়াত আছে। কোরআন পাকে যেভাবে সূরা মানে যে তারতিবে লেখা আছে ওই তারতিবে কিন্তু কোরআন আসেনি। যেমন সূরা ফাতিহা প্রথমে লেখা আছে কোরআন শরীফে, ঠিক কি না? কিন্তু সূরা ফাতিহা প্রথম আসেনি। প্রথম কোন সূরা ছিল? সূরা ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, এই সূরাটি এসেছিল। কিন্তু এটা আছে কোরআন পাকের একদম লাস্টে, বুঝেছেন না? কোরআন পাকের একদম শেষে। তো সাজানো হয়েছে অন্যভাবে পরে। আর সূরা মায়েদা এটা 6 পারাতে, এটা 67 নম্বর আয়াতটি যেটা পাঠ করলাম, এটা হচ্ছে লাস্ট আয়াতের আগের আয়াত, মানে আর একটি আয়াত আসতে বাকি, তাহলে পুরো কোরআন কমপ্লিট হয়ে গেল। বুঝতে পেরেছেন? তো এই আয়াতটার মানে হলো ইয়া আইয়ুহার রাসূল। আগে আমি আয়াতটি বলি, তরজমা করি, ব্যাখ্যা করি, তারপরে শানে নজরুলের দিকে আসবো। ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। দেখেন আল্লাহ পাক কিন্তু রাসূল পাককে ইয়া আইয়ুহার রাসূল বলছেন না, ইয়া রাসূল। কোরআন পাকে অনেক জায়গায় আছে ইয়া আইয়ুহান নবী, ইয়া নবী। খোদ আল্লাহ কোরআন পাকে ইয়া নবী ইয়া রাসূল বলে ডেকেছেন, আর আমরা ইয়া নবী বললে বলে ইয়া নবী বলা হবে না, বুঝলেন না? এই অনেক দলিল আছে, তো সেটা ওইদিকে আমাদের বক্তব্য আজকের নয়। তো ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মানে আপনি পৌঁছিয়ে দিন, মা উনজিলা ইলাইকা যাহা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে। কি অবতীর্ণ করা হয়েছে ওটা এখানে এক পাকে বলা হয়নি, তার মানে আগেই রাসূল পাকের প্রতি অবতীর্ণ হয়েছে বলবার জন্য, ওটা ইলহামের মাধ্যমে, যেটা ওহীর মাধ্যমে আল্লাহ পাক এবারে বলতে বলছেন। বুঝতে পেরেছেন? ওহীর মাধ্যমে বলতে বলছেন। ওয়া ইন লাম তাফআল, আর যদি আপনি এটা না করেন, মানে এটা যদি না পৌঁছিয়ে দেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তো আপনি আল্লাহর রিসালাতের কিছুই পৌঁছালেন না। এরপর বলছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে মানুষের থেকে রক্ষা করবেন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ কাফির সম্প্রদায়কে হেদায়েত করেন না। দেখুন এখানে কিন্তু খুব আশ্চর্যের বিষয় আছে। আমি আপনাদের সামনে এর শানে নজরুল তাফসীর যা বলবো, প্রত্যেকটা কোন আয়াত, হাদিস হলে কোন হাদিস কত খণ্ড পৃষ্ঠা, তাফসীর হলে কোন কিতাব কোন তাফসীর কত পৃষ্ঠা, প্রয়োজন হলে নোট ডাউন করবেন, কাগজ পেন নিয়ে বসতে পারেন। আর এখনকার যুগে কাগজ পেনের যুগ আর নাই, এখন তো উন্নত যুগ, লাইভ টেলিকাস্ট হচ্ছে, রেকর্ডও হচ্ছে, রেকর্ড করে দেন। কেননা লিখলে যদি কোনো ভুল কথা মুখ থেকে বেরিয়ে যায় তো পরে আমি বলতে পারি ওটা বলি নাই, আর রেকর্ড করার পর তো বলি নাই বলার ক্ষমতা নাই না। কাজেই রেকর্ডও করে নেন এবং মিলিয়ে নেবেন। এবং এটাও আমি বলবো, এখানে অনেক আলেম ওলামা উপস্থিত থাকতেও পারে, আমি তো জানি না। এখানে 86টা বললে 86টা সব হাদিস এখানে টেবিলে আছে, কেন এগুলো অ্যাভেলেবল কিতাব, সব মাদ্রাসায় পাওয়া যায়। আর আমি 86টা ছাড়া যে সমস্ত কিতাব বলবো, আমার এই ট্যাবের মধ্যে কয়েক হাজার হাদিস ও তাফসীরের কিতাব আছে। আমি এই কিতাব আপনারা দেখতে চাইলে আমার কাছ থেকে এসে এখানেই দেখে নিতে পারবেন, এবং আমি পেজ সমেত বলে দেবো। কিন্তু এই আয়াত পাকটা খুব আশ্চর্য এবং এখান থেকে অনেক কিছু জানার আছে। দেখুন ঘটনাটি হচ্ছে বিদায় হজের সময়। আগে প্রেক্ষাপটটা মাথায় রাখুন। মানে রাসূল পাক 11 হিজরির 12 রবিউল আউয়াল পরলোক গমন করলেন, বেশারেহাত হলো ইন্তেকাল। তার ঠিক 3 মাস আগে 10 হিজরির 18 জিলহজের ঘটনা, বেশারেহাতের মাত্র 3 মাস আগে।
এবং পুরা কোরআন এসে গেছে, এমনকি এই আয়াতটিও চলে আসলো। এখন একটি মাত্র আয়াত আসতে বাকি, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতটি, এটা লাস্ট আয়াত। এই একটি আয়াত আসলেই কোরআন কমপ্লিট। তো আল্লাহ তাআলা বলছেন, হে আমার রাসূল, আপনার প্রতি যেটা অবতীর্ণ হয়েছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, আপনি পৌঁছিয়ে দিন যেটা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে। আর যদি আপনি না পৌঁছান তো ফামা বাল্লাগতা রিসালাতা, আপনার রেসালাতের কিছুই পূর্ণ হলো না। মানে 23 বছর জিন্দেগিতে আপনি যা তাবলীগ করলেন, যা রেসালাত করলেন, এই যে নামাজ দিলেন, রোজা দিলেন, হজ দিলেন, যাকাত দিলেন, কোরআন দিলেন, ইসলাম দিলেন, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসলেন, গুমরাহি থেকে হেদায়েতের দিকে নিয়ে আসলেন, তায়েফের মাথা ফেটে রক্ত প্রবাহিত হয়ে গেল, দমদম মোবারক ওহদে শহীদ হয়ে গেল। 23 বছর ধরে যে মেহনত করলেন ইসলামের জন্য, যে তাবলীগ করলেন, মা বাল্লাগতা রিসালাতা, আল্লাহর রিসালাতের কিছুই পৌঁছানো হলো না, সব বেকার হয়ে গেল। এখন প্রশ্ন যে ভাই সেটা কি কথা যেটা এখনো বলা হয়নি? নবুয়তের জিন্দগি তো প্রায় শেষের দিক, শেষই, দুনিয়াভি জিন্দগি প্রায় শেষ, আর 3 মাস মাত্র বাকি, বুঝেছেন না? মাত্র 3 মাস হুজুর দুনিয়াতে থাকবেন। তো 23 বছর ধরে উনি তাবলীগ করলেন না, 40 বছর উমর মুবারক থেকে শুরু করেছেন, 63 বছর হায়াতের দুনিয়াবি হায়াতে ছিলেন, মানে 23 বছরের দুনিয়াবি নবুয়তি ও রিসালাতি জিন্দগি রাসূলের পাকের। তো 23 বছর ধরে আল্লাহ রাসূল তাবলীগ করলেন। কি এমন কথা যেটা এখনো পর্যন্ত বলা হয়নি? আবার কথাটি এত গুরুত্বপূর্ণ যে যেটা বলছেন না বললে আপনি এতদিন যা করলেন সব বেকার, মা বাল্লাগতা, কিছুই পৌঁছালেন না। তাহলে কি এমন কথা যেটা বলা হয়নি? সেটা কি নামাজ? না, নামাজ তো পড়ছে। নামাজ তো মক্কা শরীফে হিজরতের আগেই আল্লাহ রাসূল মেরাজে গেলেন, মক্কা শরীফে অবস্থানকালীন, তখনই তো নামাজ এসে গেছে এবং সমস্ত উম্মতে মুহাম্মাদী সাহাবায়ে রাসূল নামাজ পড়তেছেন। তাহলে নামাজ নিশ্চয় নয়, নামাজ তো পড়ছেন। তাহলে কি রোজাও তো করছেন, হজ তো তারা করেই ফিরছিলেন, মাঝ পথে আয়াত অবতীর্ণ হলো। যাকাত তো তারা দিয়েই আসছেন, জিহাদ তো তারা করছেন, সব জিহাদ কমপ্লিট হয়ে গেছে এবং পুরা ইসলাম হুজুর দিয়ে দিয়েছে। কি বুঝতে পারছেন? পুরা ইসলাম আল্লাহ রাসূল দিয়ে দিয়েছেন, নামাজ দিয়েছেন, তাই সব নামাজ 23 বছর থেকে পড়ছেন, ঠিক কিনা? নামাজ 23 নয় 20 বছর হবে। 23 বছরের নবুয়তি জিন্দগি, ওনার নবুয়তের আনুমানিক 3 বছর পরে নামাজ এসছে। তো 20 বছর ধরে সাহাবীরা নামাজ পড়তেছেন। তো নামাজ আল্লাহ দিলেন, রোজা আল্লাহ দিলেন, হজ আল্লাহ দিলেন, আর হুজুর পৌঁছে দিলেন, আমাদের কাছে পৌঁছিয়ে দিলেন, যাকাতও দিয়ে দিলেন, পুরা কোরআনও এসে গেল, আর একটি মাত্র আয়াত বাকি আছে। তাহলে পুরা কোরআনই একরকম কমপ্লিট। শরিয়ত, আহকাম, আরকান, শরিয়ত, সমস্ত মাসালা মাসাইল সবই তো হুজুর দিয়ে দিয়েছেন। তাহলে ভাই কি এমন যেটা এখনো দেওয়া হয়নি? বুঝতে পেরেছেন? কি এমন কথা? এটা তো রাসূলের পাকের ইন্তেকালের কিছুদিন আগের ঘটনা। আল্লাহ রাসূল নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন, সাহাবায়ে কেরামরা এগুলো সব পালন করে আসছেন, তেলাওয়াতে কোরআনও করছেন, জিহাদ করছেন, ইবাদত বندگی করছেন। কি এমন কথা যেটা এখনো বলা হয়নি? এবং বলার জন্য আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করে, ওহী করে হুজুরকে হুকুম করছেন বাল্লিগ। আবার বলেছেন কি বাল্লিগ। কোরআন পাকে আরো আয়াত পাক এসছে, আরো একটি আয়াত সূরা তওবার মধ্যে, যখন তাবলীগের জন্য আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক রাসূলের পাককে, তো সেখানে আল্লাহ পাক আবলিগ শব্দ ব্যবহার করেছেন। আবলিগ মানে পৌঁছে দিন এবং বাল্লিগ মানেও পৌঁছে দিন, কিন্তু আবলিগ মানে কিছু একটু তফাৎ আছে। আবলিগ মানেও পৌঁছানো, বাল্লিগ মানেও পৌঁছানো। যেমন তাবলীগের কথা বলেছেন, তাওহীদের কথা বলেছেন, এবং সূরা তওবা না, এটা সূরা, আবলিগ শব্দটা এই সূরারই 41 নম্বর আয়াতে এসেছে। তো যখন তাওহীদের কথা বলেছেন, রিসালাতের কথা বলেছেন,
তো বলেছেন আবলিগ, পৌঁছে দেন।